নমস্কার বন্ধুরা। তো ইনফিনিক্সের তরফ থেকে একটা দারুণ বাজেট রেঞ্জের স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। ফোনটার নাম হলো ইনফিনিক্স স্মার্ট 8 এইচডি। অবশ্য স্মার্টফোনটা সর্বপ্রথম ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, তারপর বাংলাদেশ আর অন্যান্য দেশে লঞ্চ হবে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে ইনফিনিক্স স্মার্ট 8 এইচডি বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে লঞ্চ হবে তো সেই দামে এটাকে আমরা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন নেওয়া উচিত, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করার ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে ইনফিনিক্স স্মার্ট 8 এইচডি, পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। এই স্মার্টফোনটা টোটাল 4টে কালারে আসবে। একটা হলো গ্রিন, গোল্ড, ব্ল্যাক আর হোয়াইট। ফোনটা থিকনেস 8.5 মিলিমিটার আর ওয়েট হলো 184 গ্রাম। আর এর পেছন দিকে যে মেটেরিয়াল ওটা হলো গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ডিসপ্লে দিক থেকে এতে আছে 6.6 ইঞ্চ এইচডি প্লাস 90 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামলিং রেট, 500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে এই যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ইউনিসক T606 প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 13 আর একটা এআই সেন্সার রিয়ার সাইডে। ফ্রন্টে আপনি পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, একটা হলো 364 জিবি, দ্বিতীয়টা হলো 4 128 জিবি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 10 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর তার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে ইনফিনিক্সের সব স্মার্টফোনের মতো 1 বছরের মেজর ওএস আপডেট আর 2 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেজর ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, তো দেখুন এটার লঞ্চ ডেট হলো 8 ডিসেম্বর। আর এটার প্রাইস বলতে গেলে এই স্মার্টফোনটা স্টার্টিং ভেরিয়েন্ট ইন্ডিয়াতে হবে 6000 টাকা। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা ওই 15 থেকে 16,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি 6000 টাকায় সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমরা যদি এই মুহূর্তে 6000 টাকায় দেখি তো ইন্ডিয়ান মার্কেটে এই মুহূর্তে একটাই স্মার্টফোন সবচেয়ে ভালো, ফোনটার নাম হলো Motorola E13। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে ইনফিনিক্স নো ডাউট বেটার, কেননা একটু বড় সাইজের 90 হার্জ, তার উপর আবার ডট নচ ডিসপ্লে, যেটা মোটোরোলাতে মিসিং আছে। প্রসেসরের দিক থেকে মোটোরোলা আর ইনফিনিক্স দুটো এক্স্যাক্টলি সেম। ক্যামেরার দিক থেকে ইনফিনিক্স একটু বেটার, কেননা ইনফিনিক্স আপনি পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি, মোটোতে আপনি পাবেন 5 মেগাপিক্সেলের সেলফি। ভেরিয়েন্টের দিক থেকে ইনফিনিক্স বেটার, কেননা 6000 টাকায় মোটোরোলা আপনাকে দিচ্ছে 264 জিবি, ইনফিনিক্স আপনাকে দিচ্ছে 364 জিবি। ব্যাটারি আর চার্জারের দিক থেকে দুটো সেম, স্পিকারের দিক থেকে দুটো সেম, আর ওএস আপডেটের দিক থেকে বলতে গেলে দুটো এক্স্যাক্টলি সেম। তবে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার আজকের দিনে বাজেট থাকে 6000 টাকার আশেপাশে কোনো সবচেয়ে ভালো অলরাউন্ড স্মার্টফোন নেওয়া, তো আমার মতে মনে হয় ইনফিনিক্স স্মার্ট 8 এইচডির চেয়ে বেটার স্মার্টফোন আর কোনোটা পসিবল নয়। আর যেমন আমি আপনাকে বলেছিলাম, যদি কোনো স্মার্টফোন আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, তো আমি ওটার রিভিউ নিশ্চয়ই করবো। তো যেটা আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন যে এই স্মার্টফোনটার আপনার রিভিউ দরকার কি দরকার নয়, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.